গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার মার্কিন প্রস্তাবের সমালোচনা পুনর্ব্যক্ত করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, গাজা সৃষ্টিকর্তার কৃপায় চিরকাল গাজাবাসীর থাকবে। পাকিস্তানে এক ব্যবসায়িক ফোরামে যোগ দিয়ে তিনি একথা বলেন। এরদোয়ান বলেন, গাজা আমাদের গাজাবাসী ভাই বোনদের এবং সৃষ্টিকর্তার ইচ্ছায় চিরকাল থাকবে। তিনি বলেছেন, গত ১৯ জানুয়ারি গাজা থেকে অন্যতম সুসংবাদ পেয়েছি। ফিলিস্তিনি ভূখণ্ডে ১৫ মাসের ইসরায়েলি গণহত্যার অস্থায়ী বিরতি। তিনি আরও বলেন, দুর্ভাগ্যবশত ইসরায়েল তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ায় যুদ্ধবিরতি এখন অচল হয়ে পড়েছে। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, আমি আশা করি একটি মানবিক জোট, বিশেষ করে আরব এবং মুসলিম বিশ্ব এই সংকটময় সময়ে গাজাবাসীকে পরিত্যাগ করবে না। গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের নৃশংস হামলার তীব্র সমালোচনা করেছে তুরস্ক। ইসরায়েলকে সমর্থন করায় অনেক পশ্চিমা মিত্রদের তিরস্কারও করেছে দেশটি। গাজা যুদ্ধের প্রতিবাদে ২০২৪ সালের মে মাসে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে এবং আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের গণহত্যার বিচারের জন্য দক্ষিণ আফ্রিকার উদ্যোগে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখলের ঘোষণা দিয়ে বিশ্বকে হতবাক করে দেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বিধ্বস্ত অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা তৈরির প্রস্তাব দেন।